বন্ধুরা, মাঠে ফুটবলাররা গোল করে কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেন, কিন্তু আপনি জানেন কি মাঠের বাইরে এমন কিছু কোচ আছেন যাদের সম্পদের পরিমাণ অনেক বিখ্যাত ফুটবলারের চেয়েও বেশি। আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমান বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ধনী 10 জন কোচ সম্পর্কে। আর 1 নম্বরে যে আছেন তার সম্পদের পরিমাণ জানার পর আপনার চেহারা এমন হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, আর এই ফাঁকে ভিডিওটিতে একটি লাইক করে দিন। নাম্বার 10, লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপে জেতানো কোচ লিওনেল স্কালোনি বর্তমানে বিশ্বের অন্যতম সফল কোচ। খেলোয়াড় হিসেবে খুব বেশি আলোচনায় না থাকলেও কোচ হিসেবে তিনি নিজের পরিচয় গড়ে তুলেছেন। আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর তার জনপ্রিয়তা এবং আয় দুটোই বেড়েছে। তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় 5 থেকে 8 মিলিয়ন ডলার। নাম্বার 9, জুলিয়ান নাগেলসম্যান। মাত্র অল্প বয়সী জার্মানির কোচ হওয়া নাগেলসম্যানকে ফুটবলের জিনিয়াস বলা হয়। তার আধুনিক কৌশল এবং আক্রমণাত্মক ফুটবল দর্শকের কাছে বেশ জনপ্রিয়। বিভিন্ন বড় ক্লাবে কাজ করার কারণে তার আয়ও কম নয়। তার আনুমানিক সম্পদ 8 থেকে 10 মিলিয়ন ডলার। নাম্বার 8, লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের বর্তমান কোচ দে লা ফুয়েন্তে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন। জাতীয় দল এবং দীর্ঘ কোচিং ক্যারিয়ার থেকে তিনি উল্লেখযোগ্য সম্পদ গড়ে তুলেছেন। তার আনুমানিক সম্পদ 10 মিলিয়ন ডলারের কাছাকাছি। নাম্বার 7, রোনাল্ড কোম্যান। এক সময় তিনি ছিলেন কিংবদন্তি ডিফেন্ডার। এরপর কোচিং এসে তিনি বহু বড় ক্লাব এবং জাতীয় দল পরিচালনা করেছেন। বার্সেলোনা এবং অন্যান্য ক্লাব থেকে পাওয়া চুক্তির কারণে তার সম্পদ বেড়েছে। তার মোট সম্পদ প্রায় 12 মিলিয়ন ডলার। নাম্বার 6, দিদিয়ে দেশম। 2018 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচ বহু বছর ধরে জাতীয় দলের সঙ্গে কাজ করছেন। ফুটবলার এবং কোচ দুই পরিচয় থেকে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন। তার আনুমানিক সম্পদ 15 মিলিয়ন ডলার। নাম্বার 5, রোবার্তো মার্টিনেজ। বেলজিয়াম ও পর্তুগালের মতো বড় দলের কোচ হিসেবে কাজ করেছেন তিনি। দীর্ঘদিনের কোচিং ক্যারিয়ার তাকে আর্থিকভাবে বেশ সফল করেছে। তার সম্পদ প্রায় 16 থেকে 18 মিলিয়ন ডলার। নাম্বার 4, টমাস টুকেল। চেলসি সহ বড় বড় ক্লাব পরিচালনা করেছেন টুকেল। ক্লাব ফুটবলে তার বিশাল বেতন এবং ক্ষতিপূরণ তাকে ধনী কোচদের তালিকায় নিয়ে এসেছে। তার সম্পদের পরিমাণ আনুমানিক 20 থেকে 25 মিলিয়ন ডলার। নাম্বার 3, রবার্তো ম্যানচিনি। ইতালিকে ইউরো জেতানোর পর তার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। বিভিন্ন দেশের জাতীয় দল এবং ক্লাবে কাজ করে তিনি বিপুল অর্থ উপার্জন করেছেন। তার সম্পদের পরিমাণ প্রায় 25 মিলিয়ন ডলার। নাম্বার 2, জোসে মরিনহো। যদিও তিনি বর্তমানে জাতীয় দলের কোচ নন, তবুও অনেক সময় বিশ্বকাপ সম্পর্কিত ধনী কোচের তালিকায় তার নাম উঠে আসে। চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড সহ বহু ক্লাবে কাজ করে তিনি বিপুল সম্পদ গড়েছেন। তার সম্পদ 100 মিলিয়ন ডলারেরও বেশি। নাম্বার 1, কার্লো আনচেলতি। ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলতি। তিনি এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাব পরিচালনা করেছেন। বিশ্বের প্রথম কোচ হিসেবে ইউরোপের 5টি বড় লিগ জয়ের রেকর্ডও গড়েছেন তিনি। বছরের পর বছর উচ্চ বেতন এবং বিজ্ঞাপন চুক্তির মাধ্যমে তিনি বিশাল সম্পদ গড়েছেন। তার আনুমানিক সম্পদের পরিমাণ 500 মিলিয়ন ডলারেরও বেশি। এ কারণেই বর্তমান বিশ্বকাপের সবচেয়ে ধনী কোচ হিসেবে অনেক প্রতিবেদনে কার্লো আনচেলতির নামই সবচেয়ে বেশি দেখা যায়। বন্ধুরা, এই ছিল বিশ্বকাপের সবচেয়ে ধনী 10 কোচের তালিকা। আপনার মতে সবচেয়ে সফল কোচ কে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং রহস্যবাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।